আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজনীন ইতিস কুকিং এর নতুন আরো একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো হট টমেটো সস, যেটা সবার প্রিয় ও মুখরোচক খাবার সঙ্গে আমরা পরিবেশন করে থাকি। তো এটা আমরা বাজার থেকে প্রায়ই কিনে থাকি, বাট বাজারের কেনা টমেটোর সসে আদৌ কি কোনো টমেটো থাকে, এটা কি কখনো ভেবে দেখেছেন? বাজারের কেনা হট সসটি তৈরি হয় বিভিন্ন প্রকার কেমিক্যাল আর গাজর দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে। তাই আজকে আমি বাসায় একদমই সহজ পদ্ধতিতে কিভাবে টমেটোর সস তৈরি করে রাখা যায় এবং সংরক্ষণ পদ্ধতিটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তার জন্য আমি নিয়েছি এখানে 3 কেজি পরিমাণ টমেটো। এই টমেটোটা আমার নিজের গাছের টমেটো। ভালো করে ধুয়ে নিয়েছি এবং কিছুটা পানি দিয়ে এখন চুলাতে সিদ্ধ হতে দিয়েছি। আর এবার গরম পানির ভেতরেই কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে আমি রেখে দিই। এটা এই গরম পানির ভেতরে ঠান্ডা করে নেব। এটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, সামান্য 2 মিনিট বলক আসার পর জাল করে নিয়ে এই গরম পানিতে রেখে দিলেই হয়ে যাবে। কেউ কিন্তু গরম পানিতে এই টমেটোর খোসাটা ছাড়াতে যাবেন না, অনেক গরম থাকে, তাই হাতটা পুড়ে যেতে পারে। দেখুন আমার পানিটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন উপর থেকে আলতো আলতো করে এর যে খোসাটা থাকে এটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সহজেই ছুলে নেওয়া যাচ্ছে। খোসাটা ছাড়িয়ে এটুকু পরিমাণ টমেটোর পেস্টটা হয়েছে। আপনারা চাইলে ব্লেন্ডারে করতে পারেন, আমি এটা একটি ঝাঁকার মাধ্যমে চেলে নিয়েছি। আপনাদের হাতের কাছে ব্লেন্ডার থাকলে ব্লেন্ড করে নেবেন, তাহলে অনেক বেশি সুবিধা হবে। ঝামেলা ছাড়া অল্প সময়েই এই কাজটা করে নেওয়া যাবে। এখন এর ভেতর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ লবণ। লবণটা আপনারা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি রাঁধুনির ভিনেগার। এখানে ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে টমেটোটা ফ্রিজে না রেখেও অনেক দিন সংরক্ষণ করা যাবে, তাই এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার। আর এখন ভালো করে একটু মিশিয়ে নিব, চিনিটা যাতে নিচে থেকে ভালোভাবে সসের সঙ্গে মিশে যায়। মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আর মরিচের গুঁড়াটা অবশ্যই দিবেন, তা না হলে খেতে কিন্তু ভালো লাগবে না। মরিচের গুঁড়ায় ভালো একটা ফ্লেভার আসে, তেমনি কালারটাও অনেক ডিপ হয়ে থাকে। এখন চুলাটা অন করে মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিব। আর দিয়ে দিলাম একটু ভালো ফ্লেভারের জন্য 3টা এলাচ ভালোভাবে একটু ফাটিয়ে নিয়েছি। এলাচটা পরে আমি উঠিয়ে নিব। দেখুন আমার বলকটা চলে এসেছে। আর এই পর্যায়ে অনবরত নাড়তে থাকতে হবে, নিচে থেকে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, ঘ্রাণটাও নষ্ট হয়ে যাবে। আর এইভাবে অনবরত নাড়তে নাড়তে যখন কমে আসবে, এই পর্যায়ে আমার সসটা ঠিকঠাক মতো হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে। আমি আপনাদেরকে একটুখানি সস নিয়ে চেক করে দেখিয়ে দিব। আপনারা এভাবে চেক করে নিয়ে দেখবেন যে কতটা হয়েছে। পারফেক্টলি হয়ে গেলে তখন নামিয়ে নেবেন। আমি এরকম একটা বাটিতে একটুখানি নিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে বাটিটা কাত করলে বেয়ে বেয়ে আসে, তাহলে বুঝে নেবেন সসটা ঠিকঠাক হয়ে গিয়েছে। আর সংরক্ষণের পদ্ধতিটাও এখন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার সসের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আর সস সংরক্ষণ করবেন অবশ্যই একটা কাচের পাত্রে, কেউ প্লাস্টিকের পাত্রে রাখতে যাবেন না, তাহলে বেশি দিন থাকে না, ব্যাকটেরিয়া জমে যায়। তো আমি এরকম একটা হট সসের বোতলটা নিয়েছি, আলতো আলতো করে এতে ঢেলে নিচ্ছি। আমি কিন্তু সসটা আবারও চেলে নিয়েছি, কারণ যেহেতু ব্লেন্ড করিনি সেক্ষেত্রে তলা থেকে যেতে পারে। তো এই ছিল আজ আমার সহজ একটি রেসিপি। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আমার এই রেসিপি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণ সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।